আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের বাংলাদেশে যত প্রকার তান্ত্রিক, কবিরাজ, সাধু সাধক, জিন সাধক, যত তান্ত্রিক কবিরাজ আছে সকলের ব্যাপারে আমি জানি আলহামদুলিল্লাহ। যেহেতু একজন কবিরাজ, আমি জিন সাধক, সে হিসেবে সবার খবরে আমি জানতে পারছি। তো মূল বিষয়টা হচ্ছে বর্তমান সময়ে যত প্রকার তান্ত্রিক কবিরাজ আছে তাদের ব্যাপারে বলতেছি যে আলহামদুলিল্লাহ পরীক্ষা নিরীক্ষা কইরা, পরীক্ষা দিয়া যে কোনো মানুষের সমস্যা সম্পর্কে অবগত করবে, বলে দিবে। এই বিষয়ে আমি কোনো কবিরাজের সাক্ষাৎ এই পর্যন্ত 14 বছরেও পাই নাই। সরাসরি জিনদের মাধ্যমে হোক, যে কোনো পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে হোক, যে অমুক ব্যক্তি একদম 100-তে 100 কনফার্ম করে বলে ফেলবে যে এই রুগীটার কি সমস্যা, জাদুর সমস্যা না তাবিজ কবজের সমস্যা, না কেউ কুফুরি কালাম কইরা কেউ কোনো কিছু করছে, মানে এইগুলা বিষয়ে। বা এই যে একটা ব্যক্তি কোটি টাকার মালিক ছিল, এখন ফকির হয়ে গেছে, এই লোকটা কেন? বা একজন লোক ধরেন প্রবাসী, বিদেশ থাকতেছে, 20-30 বছর যাবৎ বিদেশ করতেছে, এখনো সে কোনো উন্নতি করতে পারতেছে না, একটা বাড়িও করতে পারে নাই, একটা জমিও কিনতে পারে নাই, কেন? এই বিষয়ে একটা পরীক্ষা দিয়ে যে আমি বলে দিব, মানে এইরকম কোনো কবিরাজ আমি এই পর্যন্ত আমাদের বাংলাদেশে অজস্র কবিরাজ তান্ত্রিক দেখছি, কিন্তু এরকম কেউ বলতে পারে নাই। আমি আমারটা বলতেছি আলহামদুলিল্লাহ। আমি এই বিষয়ে দীর্ঘ 12-13 বছর আমি সাধনা করছি। এই যে পরীক্ষা দিয়া একটা মানুষের ব্যাপারে সরাসরি বলে দেওয়া, এই বিষয়ে আমি যথেষ্ট পরিমাণ আলহামদুলিল্লাহ সাধনা করছি। জিন সাধনা আমার 32 কোটি, 32.5 কোটির উপরে আমার জিন সাধনা আছে। তাবিজ কবজ, জাদু মন্ত্র, এইগুলা অজস্র পরিমাণ আলহামদুলিল্লাহ আছে। আমার দলে যত জিন পড়ে আছে তাদের মধ্য থেকে এরকম অনেক তান্ত্রিক আছে, অনেক জিনেরা কবিরাজ আছে, অনেকে অনেক বড় মাপের সাধক আছে। তাদের মাধ্যমে আমি নিজেও পরীক্ষা নিরীক্ষা দিতে পারি আলহামদুলিল্লাহ, তাদের মাধ্যমেও জানতে পারি। তো মূল বিষয়টা হচ্ছে যে আমি পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে যে কোনো মানুষের সমস্যা সম্পর্কে অবগত হতে পারি। এইটা আলহামদুলিল্লাহ আমি অনেক লম্বা সময় ব্যয় করার মাধ্যমে আমি এটা জানতে পারছি বা শিখতে পারছি। এটা কিন্তু খুবই কঠিন একটা বিষয়। বর্তমান সময় যে কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গেলে, কোনো জিন সাধকের কাছে গেলে আন্তাজি বললে ফেলে, এটা করছে, ওটা করছে, সেইটা করছে, মানে আন্তা গুন্দা মনে যা আইলো আপনার কাছে রুগীর হালত জিজ্ঞেস করলো, রুগীর কথা বললো যে রুগীর এই সমস্যা হয়েছে, উল্টা মাল্টা মুখ দিয়া বললে ফেলাইলো, বললা মানে ওষুধ দিল বা ওই চিকিৎসা করলো বা জিন হাজির কইরা একটা কিছু চিকিৎসা দিল, রুগী যেইলাও হেই কদু, এইগুলা বাস্তবে কোনো কাজে দেয় না। বুঝতে পারছেন? এই বাতাস লাগছে, এই জিনি ধরছে, একটা দূর থেকে কালো শ্যামা ডিস্টার্ব করতেছে, মানে আন্দা গুন্দা একটা কথা বললা ফেলাইলো, বললে আপনার কাছে 15-20 হাজার টাকা নিল, চিকিৎসা করলো, কোনো কাম হইল না। ভাই এইগুলো আমি কখনোই করি না। বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের কথা বলি, তান্ত্রিক দেখেন, আমরা কবিরাজ, আমি 14 বছর যাবৎ জিন সাধনা আর 14 বছর যাবৎ কবিরাজি লাইনে আছি। তো এই বিষয়ে আমার চাইতে বেশি আপনারা জানেন না। আপনারা হয়তো 2-1 বছর যাবৎ ইউটিউবে গাডাগাডি করে কিছুটা দরা খাইতে আমার বুঝতেছেন, ঠিক আছে? আর আমি 14 বছর আগে থেকে এই লাইনে সাধনা করতেছি। তো আমার চাইতে বেশি আপনারা বুঝার কথা না, ঠিক না? যেহেতু আমি এই লাইনে কাজ করতেছি, তো একজন জিন সাধক হিসেবে কিন্তু আমার আইডিয়া অবশ্যই আপনাদের থেকে বেশি। তো বর্তমান সময়ে আমি
আমাদের বাংলাদেশটা এই জাদুবিদ্যার ক্ষেত্রে অনেক পারদর্শী। আমাদের বাংলাদেশের কবিরাজরা সবচাইতে পারদর্শী। ভারতের মধ্যে যত কবিরাজ আছে, যত তান্ত্রিকরা আছে, এরা আমাদের বাংলাদেশের তান্ত্রিক কবিরাজদের তুলনায় তারা কিচ্ছু না। ভারতে অধিকাংশ তান্ত্রিক কবিরাজ ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া বিভিন্ন কান্ট্রিতে যত জাদুমন্ত্র আছে, তাবিজ কবজ কুফরি আছে, ওইগুলা অধিকাংশই ভণ্ড, অধিকাংশই প্রতারক, অধিকাংশই উল্টা পাল্টা। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে একজন ছোটোখাটো একটা নামে মাত্র কবিরাজ, তার কাছেও এমন কিছু না কিছু শক্তি, অলৌকিক শক্তি কিছু না কিছু আছে, যে কোনো না কোনো বিষয়ে সে অনেক বড় পারদর্শী। এটা মনে রাখবেন। আমাদের বাংলাদেশ দেশের মানুষ যদিও মূর্খ বা যদিও একদম কম জানে, কম বুঝে, কিন্তু এরা আমাদের বাংলাদেশের যে কোনো একটা কবিরাজ নাম দিছে, মনে রাখবেন তার কিছু না কিছু হইলেও পাওয়ার তার আছে, কবিরাজ নাম যেহেতু দিছে। তবে অধিকাংশই তো বাটপার থাকে বর্তমান সময়ে। দেখেন, আমি যেরকম একজন কবিরাজ, আমার ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার ভিডিওগুলা কাটকিট কইরা অন্য মানুষে ইউটিউব চ্যানেল খুলছে, অন্য মানুষে ফেসবুক আইডি, ফেসবুক পেজ, গ্রুপ এগুলো অনেক খুলছে। 80-90টা প্রতারকে আমার ভিডিও ছাড়তেছে তাদের চ্যানেলে, তাদের বিকাশ নাম্বার দিয়া, তাদের ইমো নাম্বার দিয়া, তাদের ফেসবুক নাম্বার, এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়া মানুষের প্রতারণা করতেছে, অনেক মানুষের টাকা পয়সা মাইরা খাইতেছে। চিন্তা করেন, কবিরাজ হইলাম আমি একজন, অথচ আমার নামে 80-90 জন ব্যক্তি এরকম অনলাইনে মানুষকে প্রতারণা করতেছে। এদের থেকে আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। যাই বলতেছিলাম, পরীক্ষা নিরীক্ষা দেওয়ার মাধ্যমে আমি কিভাবে জানি আর কি সিস্টেম, এটা আপনাদেরকে জানাই। আপনার রুগী লন্ডন, আমেরিকা, জাপান, সৌদি, বাহরাইন, আরব আমিরাত, বাংলাদেশ দেশ, পাকিস্তান, যে কোনো মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকুক, আপনার রুগী যেখানে ইচ্ছা সেখানে থাকুক, যে এই রোগীর ব্যাপারে হাজিরা দিবেন। যে কোনো বিষয়ে আপনি জানতে চাইতেছেন, কোনো মেয়ের ব্যাপারে জানতে চাইতেছেন, কোনো পুরুষের ব্যাপারে জানতে চাইতেছেন, যে হুজুর আমি বিয়ে করছি বা আমি প্রেম করছি, এই মেয়েটা কি ভালো না খারাপ, এই মেয়ের চারিত্রিক কোনো সমস্যা আছে না ভালো আছে, এই মেয়ে এই বয়স পর্যন্ত কোনো পুরুষের লগে শারীরিক সম্পর্ক করছে কি না, বা এই ছেলেটার কাছে আমি বিয়ে বসবো, বা আমার স্বামী বা আমার বউ সে কি এই পর্যন্ত আমি ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করছে কি না, কতবার শারীরিক সম্পর্ক করছে অন্য কেউর সাথে, আমি এটাও বলে দিতে পারবো পরীক্ষা দেওয়ার মাধ্যমে। যে কোনো বিষয় যে আমার কোনো সমস্যা আছে কি না, আমার কেউ তাবিজ কবজ কইরা কর্মবান দিয়া রাখছে কি না, আমার কেউ কুফরি কালাম কইরা তাবিজ কবজ কইরা জাদুমন্ত্র কইরা আমার কর্মবান দিয়া রাখছে কিনা, আমি বিদেশ থাকতেছি এত বছর যাবত, বা আমি এত বছর যাবত আমি অমুক দেশে থাকতেছি, অনেক মানুষের সন্তান হওয়া আটকা দিয়া রাখে, যে বিয়ে করছে বছরকে বছর বাচ্চা হইতেছে না, 10 বছর 12 বছর হয়ে গেছে বাচ্চা হচ্ছে না, বাচ্চা জীবনে হইতো না, আবার এমন বান দিয়া রাখছে। এরকম করা অনেক মানুষের করা থাকে। আমি তো এগুলো কবিরাজি করি, যেহেতু আমি জানি যে 14 বছর ধরে বিয়ে করছে বাচ্চা হয় না, পরে আমি কবিরাজি করছি, সমানে বছরকে বছর বাচ্চা হওয়া শুরু হয়েছে, 2-3 বছরে কয়েকটা বাচ্চা হয়ে গেছে। তো এইরকম তদবির আলহামদুলিল্লাহ অনেক করছি। আবার মনে করেন যে এরকম একটা মানুষের কর্মবান দিয়ে দিব, কর্মবান দিয়ে দিছে কেউ কোনো কবিরাজের মাধ্যমে, আপনি যতই কর্ম করেন, আপনার কর্ম কইরা কোনো দিনই আপনি অগ্রসর হতে পারবেন না, কোনো দিনই আপনি কর্ম কইরা আগাইতে পারবেন না। কামাই করবেন 20 টাকা, খরচ হবো 40 টাকা, বুঝছেন। স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে রাখছে, বিয়ে করছে 30 বছর ধরে, 30 বছর ধরেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগ গাইতে সেক্সুয়াল করতে গেলে দেখা যায় বউয়ে খালি খারাপ ব্যবহার করে। এরকম অনেক রকম সমস্যা অনেক পরিবারে আছে। আবার অনেক পরিবারে ছেলে আছে, মেয়ে আছে,
ছেলে মেয়েরা শত্রুর মতো আচরণ করে, ছেলে মেয়েরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাপ মাকে দেয় না, আবার বাপ মা অনেক লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, বাইরে খরচ করতেছে, কিন্তু ছেলে মেয়ে যা আছে, মেয়ের জামাই বেড়াইতে আসছে, এদেরকে দেখভাল দেখতে পারে না, এদেরকে সহ্য করতে পারে না, এরকম অনেক সমস্যা। মানে জায়গা সম্পত্তিতে তাবিজ কবজ করে রাখছে, 5 পুতের মধ্যে 1 পুতের তাবিজ কবজ কইরা এমন জাদু মন্ত্র করছে বাপেরে অথবা মায়েরে, বাপ মা তাবিজ কবজের গুণে ওই যে জাদু কইরা আলছে বাপেরে, বাপে জাদু মন্ত্র শিকার হইয়া ছেলের নামে অথবা মেয়ের নামে সব এই জায়গা সম্পত্তি লেখা দিয়ে দিছে, একটার নামে সব তাবিজ কবজ মানে করার কারণে ওই জাদু মন্ত্র যা করছে বাপে অথবা মায়ে, বাপ মা মিল্লা ওই 1 পুতের নামে সকল তাবিজ সকল সম্পত্তি লেখা দিয়ে দিছে। এইরকম অনেক রকম জাদু মন্ত্র আছে। একটা খারার মধ্যে একটা সুস্থ মানুষকে হাড়ের রুগী বানায় দেওয়া যায়, একটা মানুষকে জাদুর রুগী বানায় দেওয়া যায়, কিডনির মধ্যে সমস্যা করে দেওয়া যায়, মাথার মধ্যে সমস্যা করে দেওয়া যায়, কানের মধ্যে প্রস্রাবের লিঙ্গ বাঁধিয়ে দেওয়া যায়, লিঙ্গের মধ্যে নারী পুরুষ যে কোনো মানুষের মাথার চুলগুলা বাঁকায়, কাঁচা চুল পাকায় দেওয়া যায়, বুঝছেন? মানে এরকম কোনো জাদু নাই যেটা করা যায় না। তদবির জগতে এমন কোনো জাদু নাই যেই জিনিসটা করা যায় না। এরকম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার শরীরের মধ্যে অ্যালার্জি, চর্মরোগ দিয়ে দেওয়া যায়, জাদু কইরা চর্মরোগ দিয়ে দেওয়া যায়। আপনি যে গাড়ি দিয়ে চলাফেরা করেন, এই গাড়ির মধ্যে আপনার শুরু ভাই একটা তাবিজ করে দিব, জাদু করে দিব, কোনো কুফরি মন্ত্র পয়রা ফু দিল কবিলাস দিয়া, আপনার ওই গাড়িতে আপনি উঠতেই পারবেন না। আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনার কর্ম যেখানে করেন ওই জায়গার মধ্যে এমন কিছু জাদু করে দিব, ওই বিছানার মধ্যে আপনি শুইতে পারবেন না, ওই চেয়ারের মধ্যে আপনি বসতেই পারবেন না। আপনার স্বামী স্ত্রী খুব মিল মহব্বত, এখানে কেউ তাবিজ কবজ করে দিব যে আপনারা স্বামী স্ত্রী একলগে হইলেই ঝগড়া শুরু হয়ে যাব, কেউ কাউরা সহ্য করতে পারতেন না। এরকম হাজার হাজার জাদু মন্ত্র সমস্যা আছে। তো এইগুলো যারা চিকিৎসা নিতে চান, পরীক্ষা দিয়ে জানতে চান, পরীক্ষা দেওয়ার সিস্টেম হইল 1020 টাকা আমার বিকাশ নাম্বারে দিতে হবে। 1020 টাকা খরচ হইল, 1020 টাকা পরীক্ষা দেওয়ার খরচ, 1020 টাকা। ধনী গরিব যে অবস্থায় থাকেন, মাত্র 1020 টাকা। যে কোনো বিষয়ে জানতে চাইলে 1020 টাকা খরচ দিতে হবে, আমাকে অবশ্যই দিতে হবে। 1020 টাকা অগ্রিম দিতে হবে, কোনো বাকিতে আমি হাজিরা দেখি না। হাজিরা দেখার সিস্টেম কি? ধরেন আপনি যে কোনো বিষয় জানতে আগ্রহী, আপনি আমার ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, একটা নাম্বারটা আমি বারবার বলতেছি, 01712 38 74 36। আবার বলি, ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, বিকাশ নাম্বার, একটা নাম্বারই, 01712 38 74 36। আবার বলতেছি, 01712 38 74 36। এই নাম্বারে আপনি অবশ্যই বিকাশে 1020 টাকা দিতে হবে। সর্বপ্রথম 1020 টাকা আপনি পাঠাইতে হবে, বুঝছেন? হাজিরা দেখার জন্য, যে কোনো বিষয় জানার জন্য, আসল তথ্য যে আপনি যেই বিষয় জানতে চান, যেরকম আমার কেউ জাদু করছে কিনা, তাবিজ করছে কিনা, কেউ কুফুরি করছে কিনা, কেউ তন্ত্রমন্ত্র কইরা ক্ষতি করছে কিনা, বা আমার ব্যবসা বাণিজ্য খারাপ যেতেছে কি লেগা, এই বিষয়ে কেউ কোনো কিছু করলো কিনা, বা আমার শারীরিক সমস্যা, যেরকম আমার কিডনিতে সমস্যা, আমার পাকস্থলিতে সমস্যা, আমার হাতে পায়ে সমস্যা, আমার মাথায় সমস্যা করে, বুকে সমস্যা করে, দরপর করে, শরীর জ্বালা পোড়া করে, মাথার চুলগুলা উঠা বতাছে, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই, বা আমি কর্ম করে উঠতে পারতেছি না, বা ব্যবসা করে কোনোভাবে আগাইতে পারতেছি না, যে কোনো বিষয়ে, বা আমার ওয়াইফ কোনো পরকীয়া করে কিনা, বা আমার স্বামী কোনো পরকীয়া করে কিনা, যে কোনো বিষয়ে আপনি জানতে চাইতেছেন, আপনি যার ব্যাপারে জানতে চাইবেন, হ্যাঁ, তার নাম, ঠিকানা, ফটো পাঠাবেন আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমি বেশিরভাগ সময় থাকি। তো আমার হোয়াটসঅ্যাপে যে 01712 38 74 36 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে, হ্যাঁ, আপনি
যার ব্যাপারে জানতে চাইতেছেন তার নাম ঠিকানা ফটো পাঠাবেন। ধরেন যে আপনার ব্যবসা সম্পর্কে জানতে চাইতেছেন, তাহলে আপনার দোকানের নাম ঠিকানা ফটো পাঠাবেন। আর আপনি যে মহাজন, আপনার নাম ঠিকানা ফটো পাঠাবেন, বুঝছেন? বা আপনার দোকানে কর্মচারী আছে 20 জন বা 10 জন, এদের মধ্যে কেউ চুরি চুটামি করে কিনা, কেউ চুরি চুটামি করে কিনা, এটা জানতে চাইতেছেন, এটাও জানতে পারবেন আপনি। নাম ঠিকানা ফটো পাঠাবেন তাদের কর্মচারীদের। আমি এদের ব্যাপারে পরীক্ষা দিয়ে বললে ফেলাম কেরা কেটা চুরি করে, কেটা কেটা সমস্যা করে, বাটপারি করে, এইগুলো বললে ফেলাম, কোনো ব্যাপার না। বা আপনার বউয়ের ব্যাপারে যে কোনো তথ্য, যে সে কারোর সাথে পরকীয়া করে কিনা, হাতাহাতি করে কিনা, খারাপি করে কিনা, এইগুলো আমি পরীক্ষা দিয়ে আমি বলতে পারবো। সরাসরি আমার জিন হুজুররা যে আছে না, তাদেরকে আমি চালান করব। নাম ঠিকানা ফটো দেবেন, যে সে বাংলাদেশে থাকে বা আমেরিকা থাকে বা লন্ডনে থাকে, যার ব্যাপারে আপনি জানতে চাইতেছেন, ঠিক আছে? ওই লোকের নামে নাম ঠিকানা ফটো পাঠাবেন। যার ব্যাপারে জানতে চাইতেছেন তার নাম ঠিকানা ফটো পাঠাবেন ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে, আর বিকাশ নাম্বারে 1020 টাকা পাঠাবেন। বুঝতে পারছেন? আপনারা স্বামী স্ত্রী দুইজনের কেউ কোনো জাদুমন্ত্র করছে কিনা, তাবিজ কবজ করছে কিনা, কুফুরি কালাম বা জিনের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়ে জানতে চাইতেছেন, তাহলে আপনারা স্বামী স্ত্রী দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাবেন। নাম ঠিকানা ফটো পাঠাবেন দুইজনের, আর 1020 টাকা পাঠাবেন। পাঠায় বলবেন যে হুজুর 1020 টাকা পাঠাইছি, লাস্ট এত নাম্বার থেকে 1020 টাকা পাঠাইছি। না হুজুর, আমাদের দুইজনের নাম ঠিকানা ফটো পাঠাইছি, দেখেন তো আমাদেরকে কেউ কোনো কিছু করছে কিনা, তাবিজ কবজ। পরীক্ষা দিয়ে আমি 2 ঘন্টার মধ্যে যে কোনো বিষয়ে জানতে গেলে 2 ঘন্টা সময় আমাকে দিতে হবে। 2 ঘন্টার মধ্যে আমি পরীক্ষা দিয়া বিস্তারিত যাই না আপনাকে জানাবো যে এই পাইছে পরীক্ষাতে, এরপরে চিকিৎসা করা হবে। বুঝতে পারছেন? আমার কাছে আপনাকে কষ্ট করে আসতেও হবে না, আপনার কাছে আমাকে যেতেও হবে না। আমার জিন হুজুররা যাবো, যাইয়া চিকিৎসা কইরা দিয়ে আবো, 1 রাতের মধ্যে সকল জাদু মন্ত্র তাবিজ কবজ খাইটা দিয়ে আবো, আপনার রোগী সুস্থ হয়ে যাবো, কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।